সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে হচ্ছে যে আমি আমার বাইকটা ওয়াশ করতে বের হয়ে গেলাম। কারণ হচ্ছে যে আমি বিগত কয়েকদিন আগে হচ্ছে যে গ্রামের বাড়িতে গেছিলাম। ওইখানে যাওয়ার পরে হচ্ছে যে গ্রামের বাড়ির কাদা মাটির কারণে হচ্ছে যে বাইকের অবস্থা একেবারে পুরোই খারাপ হয়ে গেছে, জঘন্য হয়ে গেছিলো। এখন হচ্ছে যে আমি বাইকটা চলে আসছি ওয়াশ করানোর জন্য। আমি এখন ওয়াশ করতে চলে আসছি হচ্ছে যে একেবারে সুজুকি মানে নোয়াখালী মোটরসের একেবারে অপোজিটে একটা ভাইয়ের দোকান আছে, ওইখানে চলে আসছি। এই তো ভালো, আপনার কি অবস্থা? একেবারে অবস্থা পুরোই খারাপ বাইকের অবস্থা দেখেন ভাই, এই অবস্থা একেবারে পুরোই অবস্থা খারাপ। এই কারণে বাইকটাকে নিয়ে চলে আসলাম ওয়াশ করানোর জন্য। কি অবস্থা দেখেন, খুবই জঘন্য লাগতেছে। এই বাইকটা হচ্ছে যে বাইক ওয়াশ করায় আর কি, শুধু বাইক ওয়াশ করায় আর টুকটাক সার্ভিস করায়। ওনার বাইক ওয়াশটা অনেক ভালো, অনেক সূক্ষ্ম এবং সুন্দরভাবে হচ্ছে যে বাইকটা ওয়াশ করায়। দেখেন কিভাবে ওয়াশ করাইতে, একেবারে কানা কঞ্চি সব ভিতরে হচ্ছে যে খুলে খুলে বা যাই হোক ভিতরে ভিতরে একেবারে ইয়া করে হচ্ছে যে উনি ওয়াশ করে, খুবই ভালো করে ওয়াশ করে উনি। ওনার এই বাইক ওয়াশটা আমার খুব পছন্দ, উনি খুবই ভালোভাবে ওয়াশ করায়। এখন হচ্ছে যে আমার বাইকের আগে একটা আছে এসএফ, জিক্সার এসএফ, ওইটার পরে হচ্ছে যে আমারটা আসবে আর কি সিরিয়াল। উনি কি সুন্দরভাবে হচ্ছে যে এবং নিখুঁতভাবে হচ্ছে যে বাইকে পানি মারতেছে, যাতে কোনো বাইকের স্টিকার বা কোনো কিছু না হয়। এখন হচ্ছে যে W40 মারা হচ্ছে। W40 মারার মূল কাহিনী হচ্ছে যে বাইকে যাতে ওয়াশের পরে হচ্ছে জংটা না ধরে, এই কারণে হচ্ছে যে W40টা মারা হয় আর কি। সব সূক্ষ্ম জায়গায় মারতেছে যাতে জং না ধরে আর কি। এখন হচ্ছে যে বাসার দিকে চলে যাইতেছে, আর আপনাকে আমাকে একটু সাপোর্ট করবেন। আমাকে আপনারা সব সময় সাপোর্ট করে আসবেন এবং সাপোর্ট করবেন, যাতে আপনাদের ভালোবাসা নিয়ে যাতে আমি আরও নতুনভাবে ভিডিও তৈরি করতে পারি।